হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে। সো অনেক দিন ধরেই ইচ্ছা হয় যে বিয়ে বাড়িতে যেরকম মানে বানানো হয় চাটনি, টমেটো চাটনি, খেজুর, অনেক কিছু দিয়ে, হ্যাঁ, তো সেইভাবে কিছু বানানো। ঘরে তো নর্মালি এমনি টমেটো দিয়ে খাওয়াই হয়। আর বেসিক্যালি এখন আমরা এত হেলথ কনসিয়াস যে চিনি জিনিসটা একদমই অ্যাভয়েড করার ট্রাই করি। বাট আজকাল আমি এত অ্যাভয়েড করছি না, যখন যেটা ইচ্ছা হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর একটা কি হচ্ছে, নতুন নতুন জিনিস আমি অনেক কিছু বানাতেও পারছি। আর বানানোর পরে না নিজে একটা গর্ব ফিল হয় যে বাহ, আমি দেখি বিয়েবাড়ির মতো বানিয়ে ফেললাম। তো এরকম একটা ফিলিং চলতেই থাকে। তো আজকে কী করলাম, বাজার থেকে মানে আসার সময় নিলাম, কী বলে, ম্যাঙ্গো দিয়ে যে বানানো হয় আমসত্ত্ব নিলাম। কিন্তু আমি যতটুকু ফিল করি, মানে ঘরের আমসত্ত্বটা একটু বেশি টেস্টি হয়। দোকানেরটা এটা যেটা আনলাম একটু টকটক ভাব আছে এটার মতো। তো যাই হোক, আমসত্ত্ব এনে নিলাম। বাট আমি না ইউটিউবে কোনো মানে রেসিপি দেখিনি, আমার মনে হলো এটা দিয়ে হয়ে যাবে। আর সঙ্গে কচুর শাক বানিয়েছিলাম। তো কচুর শাকটা আমি নর্মালি তোমাদের সঙ্গে আগেও আমি রেসিপি হয়তো শেয়ার করেছি, যারা দেখোনি একবার দেখে নিও। ওখানে আমি নারকোল দিয়ে কচুর শাকটা করি। মানে এমনি কচুর শাক আমার খাওয়া একদম বেকার লাগে। তো নারকোলও ছিল কিছুটা। আর কচুর শাকে না বেশি নারকোল দিলে আবার খুব মিষ্টি মিষ্টি হয়ে যায়, তো কচুটা বুঝাই যায় না, মনে হবে নারকোলেরই তরকারি খাচ্ছ। তো কিছু কচু রেখে দিয়েছিলাম। তো আমি কী করলাম, টমেটোটা যখন মেল্ট হচ্ছে তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা চিনি আর কিছুটা আমসত্ত্ব দিয়ে খুবই টেস্টি একটা ভালো আমার চাটনি তৈরি হয়ে গেল। তোমরাও বানাতে পারো। বাবাই, লাভ ইউ।